কিসের সাকিব, কিসের সালমান, এই জগতে টপ হিরো ফারুক খান পাঠান। বলেন কি বলেন আপনার জীবনে কি কি আধ্যাত্মিক পেয়েছেন? হ্যাঁ, আমি সকল সৃষ্টিকে ভালোবাসি, কিন্তু যেহেতু আমার এই পৃথিবীতে আমার জন্ম কর্ম, আমি সকল সাধনা শক্তি পেয়েছি, সকল ধর্ম শক্তি আল্লাহ রাসূলের দোয়া আমি পেয়েছি। কি সাধনা পাইছেন ভাই একটু বলেন তো দেখি। আমার কাছে জিন ইনসান থেকে এমন কোনো সাধনা নেই না আছে। জিন কেমন দেখতে? জিন ইনসান ফেরেশতাগণ এবং ফেরেশতারও আপনি দেখে ফেলাইছেন? হ্যাঁ, সকল শক্তি আমি হাসিল করেছি। নাগিনী জাত আছেন। আচ্ছা আচ্ছা, তাই? এই মুহূর্তে আমার সঙ্গে দুই কেউ লড়তে চান, দুজন আপনারা আমার আমার পিতা কবলন পাকুরিয়া, আমার পিতা এদিকে রাগ হয়েছিল আমাকে মারবে। আচ্ছা আচ্ছা, আমি একটু রাগ হয়েছিলাম, আমি কিছুই করিনি, কারো চুলে হাত দিইনি। আচ্ছা আচ্ছা, আমি শুধু একটু রাগে শ্বাস দিয়েছিলাম, সে অসুস্থ হয়ে গেছে। হাই হাই, আপনার চেহারা কিন্তু অন্যরকম একটা ভাব চলে আসছে ভাই। এই জন্যই বলছি, আমি সকল প্রকার, আমি সেনার থেকে নিয়ে, সরকার থেকে নিয়ে, বাংলাদেশের আমি সকল প্রকার নায়ক থেকে নিয়ে সকল শক্তি পেয়েছি। কোন নায়কের শক্তি বেশি? এখন এই মুহূর্তে আপনারা এই চলচ্চিত্র দুজো, আমাকে বাংলাদেশের চলচ্চিত্র দুজো আপনারা আমাকে সাহায্য করেন, ভালোবাসেন, আমাকে নায়কও বানাতে পারেন, আর না হলে কিছু করার নেই, আমি রিজিকে যা আছে তাই করব। আপনার লোকে বিলেন কারে লাগবে বলেন? মানে আপনারা জনগণ, দেশবাসী কি চান আমাকে নিয়ে, কিরকম হলে সুন্দর হয়, আপনারাও ভালো থাকেন। আমার দোয়াতে আমি চাইলে বৃষ্টি হয়। তাই নাকি? আনালে বৃষ্টি হবে না। হাই হাই, এরকম ক্ষমতা পেয়েছি। আচ্ছা, আজকে কি বৃষ্টি আনতে পারবেন? বৃষ্টিতে নামাইছি আজকে। আজকে নামাইছেন? হ্যাঁ। কখন নামাইছিলেন? ওই তো পাকুরিয়া। এখন কি নামাইতে পারবেন? পরে। পরে কোন সময়? এখন আমি অন্য কাজে আইছি। তাই? এখন আইছি, আমার মাথা পিতা অসুস্থ, আমি নিজে একটু অসুস্থ। আচ্ছা, নায়িকা হিসাবে আপনার কারে ভালো লাগে? আপনার সাথে তো একটা নায়িকা লাগবে। নায়িকা? হ্যাঁ, যেমন আমি 3-4টা নায়িকার নাম বলি। পরিমণি কেমন লাগে? না, নতুন নতুন, এরা তো পুরাতন নায়িকা। মাহিয়া মাহি? আমি চাই ইমানদার। আমি কিন্তু দুজন কোনো মেয়ের শৈল্য স্পর্শ করি, কিন্তু আমার শক্তি যৌবন অন্যরকম, তাদের প্রতি আমার লোভ নেই, কিন্তু অভিনয় করব। একটা অভিনয় করে দেখান তো। আর যদি কেউ আমাকে ইচ্ছা করে ভালোবাসতে চায় তাহলে বিয়ে করতে পারি। আচ্ছা, আপনি একটা অভিনয় করে দেখান। আর কোনো কিছুই না, আমি এখানে অবৈধ কোনো কিছু নেই। আচ্ছা, এটা ঠিক আছে, মান্না কিভাবে অভিনয় করতে একটু করে দেখান তো দেখি। মান্নার অভিনয় তো খুব ভালো করেন তো একটু দেখি। আপনার কিন্তু অনেক শক্তি আছে, মান্না নাই তো, যদি মান্নার জায়গায় আপনি দাঁড়াইতে পারেন। আমি বন্ধ করেন। বল। আমি সকলকে ভালোবাসি, এখন নারী থেকে পরি থেকে নিয়ে আমি সকলকে ভালোবাসি। না না, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, মানে আমার একটা সমস্যা, আমাকে ধরা লাগবে না, এটার মানে কি আপনি বলতে পারবেন? আচ্ছা বল। না, আমি এখন খেলাপথ পাইনি, আর রোহানি শক্তিতে পাইছি সবকিছু। এখন রোহানি শক্তি পাইছেন? রোহানি শক্তিতে চলা ম্যাডাম প্রশ্ন করেন। আর যদি খেলাপথ পাওয়া যায়, আপনি আমাকে কোনোদিন ফাঁকি দিতে পারবেন না। খেলাপথ বুঝেননি? আমি ওইটা বলতেছি না, আমি আমার একটা সমস্যার প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব। আমি বুঝতে পারছি, আপনি বলবেন এখনই, আমি আপনার মনের ভিতর কি আছে এগুলো বলতে। না না, আগে বলো, উনি বলো, বম বম করে আমার বলো। যার সাথে সম্পর্ক, হ্যাে, সে এখন বলতেছে যে বিয়ে করছে, আবার বলতেছে বিয়ে করে না। এখন কি আসলে সে বিয়ে করছে? এই জিনিসটাই আমি খেলাপথ প্রাপ্ত এখনো হয়নি, আর 2-4 বছর লাগবে। বুঝতে পারছেন? এই খেলাপথ প্রাপ্ত যখন আমি হয়ে যাব, আমি এখান থেকে বসে দেখতে পারবো বাংলাদেশে ওই কিনার কি হচ্ছে। তাই নাকি? এখন আমি শক্তি পাইনি, ঠিক এখন আছে? কি পাইছেন এবং ভাই? আপনার মনের ভিতরে কি বলছেন এটাও আমি বলতে পারবো, কিন্তু এখন নয়, আমি এখনো ছোট। যখন এটা এরপরও পাবেন আমি, এরপরও এত ছোট থাকতেও আমি রাশিয়ান পৃথিবীকে শাসন করছি 3-4 বছর, 3-4 মাস শাসন করছি। এই মুহূর্তে বর্তমানে আমি পৃথিবী ভালোবাসছি, পৃথিবী নিয়ে আছি। আচ্ছা, এখন এই নতুন কি একটা অভিনয় দেখান তো দেখি। আপনি মান্না হতে চান, রুবেল হতে চান, মানে আপনারা চলচ্চিত্রবাসী নায়ক নায়িকা যারা আছেন, অভিনয় করবেন আমাকে নিয়ে, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি সকলকে সম্মান করি। আচ্ছা, নায়িকা ভাই আমার কথা ভালোবাসেন, তাহলে আপনি যদি মনে করেন নায়িকাকে ভালোবাসার একটা প্রপোজ আপনারা শিখাইবেন, আর আমি অভিনয় করব, শিখবো। এই প্রপোজ করবেন না নায়িকা যে আমি তোমাকে ভালোবাসি, গরিবের ছেলে, অসহায় গরিবের ছেলে, আমি কিন্তু এত ধরেন এখানে প্রপোজ করেন। হ্যাঁ স্যার, সবাই ভালো আছেন? দাদা বলেন, ভালোবাসার কথাটা আপনি প্রকাশ করেন আজকে তো ক্যামেরার সামনে। মানে আমি তো একা বললে হবে না, আমার সঙ্গে অভিনয় করুক তারা। অভিনয় তো করবে, কিন্তু আজকে তো ক্যামেরার সামনে আপনি বলবেন তো আমার এই জিনিসটা আমি চাই। নায়িকা কিভাবে লাইভে আছেন, হ্যাঁ, আপনারা যেভাবে আমাকে অভিনয় করাবেন আমি সেভাবে অভিনয় করতে চাই।
এটা তো ঠিক আছে, আপনি তো অভিনেতা না, এখন আপনি অভিনয় যে করবেন, মান্নার মতন অভিনয় করতে পারেন, রুবেলের মতন করতে পারেন। হুম। তো এইরকম একটা মান্নার একটা ডায়লগ দেন, আম্মাজান ছবির একটা ডায়লগ দেন দেখি। হ্যাঁ, একটা ডায়লগ দিয়ে দেন। বলেন বলেন। ডায়লগটা কিভাবে দেব, যে কোন ডায়লগটা দেব? আপনার যেটা আপনার পছন্দ, যেটা ভালো। আপনার যেটা ভালো, আমাজন ছবির পুরা মানে ছবির ভিত্তিতে মানে আপনার দেখা ভালো একটা ডায়লগ দিবেন। যেটা আপনার আমি পছন্দ। মান্নার অভিনয় ভালো লাগে, ঠিক আছে। এই মুহূর্তে অভিনয় পেয়েছি আমি হয়তো জসিমাটি বলেন। আচ্ছা, আপনার কারণ যেটা তারা ভালো লাগে, সামাজিক হ্যাঁ হ্যাঁ কয়ে ফেলান, তারা সেটাই বলেন। কয়ে ফেলান। হ্যাঁ, জসিমের ছবি আমার খুব ভালো লাগতো। দেখেন বলেন। এরপর আরো বিভিন্ন নায়ক আছে, এদের ছবি আমার খুব ভালো হ্যাঁ লাগে। কোন আপনি কোন। তুমি ধ্যান ধ্যান করো, জ্ঞান করো। আমি সব করি, সব দিক দিয়ে আছি। আল্লাহ কি জিনিস বলো তো? মালিক সব জায়গায় আছে, সকলের সাথে, সকল সৃষ্টিকে কোথায় ভালোবাসে। কোন ধর্ম ছোট বড় আছে, ইসলাম ধর্ম সবচেয়ে বড় ধর্ম, এটা আমরা বিশ্বাস করি, ভালোবাসি। আল্লাহ আল্লাহ কোথায় আছে বলতে পারবেন? কল্লবে মমিন, হাই হাই। মমিনের কলবে আল্লাহ রাসূল বিরাজমিত এখানে। আচ্ছা। আর সারাদিন ঘুরলে পাইবেন না, মক্কা মদিনা বিয়া ঘুরলেও পাইবেন জিনিসটা না। কি বলো? বিয়া জিনিসটা কি? এটা বিবাহ শাদী রিজিকে মালিক যার সাথে তারা যেভাবে রাখছে, কার সাথে রাখছে? যার সাথে যেভাবে রাখেছে, তোমার রাখছে কার সাথে? এটাই তো ভুলে গেছি। আমি ভুলে কত গেছি। কিছুই আছে, খালি নারী গালি তুমি কি নিম পাতা খেতে পারো? সব খেতে পারি, তো একটু খেয়ে দেখাও এই যে নিম পাতা। খাইছি আমি। না একটু খেয়ে দেখাও আমাদের খাইছি। লাইভে 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 খায় দাও। লাইভে আপনার সারা বিশ্বের মানুষ দেখতেছে, বিশ্বের মানুষ আপনি বলেন, ভালো হ্যাঁ, কিছু দেখো। বলেন। আমি ওই তো যে কারোর নিম পাতার গাছ, শত্রু এই যে- নয়। এই যে নিম পাতার গাছ। হ্যাঁ হ্যাঁ, একটু নিম পাতা খেয়ে দেখো, তাহলে বুঝবো তুমি আসল পুরুষ। ওকে। আমি খাইছি, সব এর কিছু এর খাইছি। এর এর চেয়ে বড় কোনো চ্যালেঞ্জ এখন নেই। কি আপনারা কি আমার কেন অভিনয় করবেন? অবশ্যই এই যে অভিনয় চলছে, অভিনয় আপনার- কতগুলো মিডিয়া। আগে একা ওই নিম একা- পাতা এনে দাও তো। লাইক করবেন। আমি অভিনয়ের ক্ষমতা আরো অনেক আগে পেয়েছি। পেয়েছি। কি যদি অভিনয়? আপনারা অভিনয় করতেন, আমি অভিনয় অভিনয় জিনিসটা করতাম। কি বলো? এই তো একটা জীবন কাহিনী, একটা নায়কের কাহিনী, দেশের একটা রাজনীতি কাহিনী, আমাদের দেশ কিভাবে আছি, একটা অভিনয় করো। আমরা মনে করো দেশের যে মানুষ তুমি কত একজন দরিদ্র, নেতা, এখন কত শোনো, তুমি একজন স্মাগলিং এ নেতা, আছে, এখানে মাদকের জড়িত একটা আছে। লোক মাদকে জড়িত, এখন তুমি একজন নেতা, তুমি পুলিশের লোক, তুমি এখন একটা ডায়লগ দাও। ডাকেন। ডাকছে, ওই নিমের পাতা খান দি। আমার পুলিশ বাহিনী আইছে। আপনার লোক। আমি পুলিশ থেকে নিয়ে সেনা পর্যন্ত সব জায়গায় আমি আছি। হাই হাই। কয় কি সবুজ ভাই? আমি পুলিশ থেকে বড় হয়েছি, হ্যাঁ আমার বাপও পুলিশ বাহিনী। তাই? হাসি দেখলে বোঝা যায়। আপনি ভাই বললো যে আপনি একজন নেতার চরিত্র অভিনয় করেন, নেতারা কিভাবে বক্তব্য দেয়, নেতারা কিভাবে কথাবার্তা বলে, নেতাদের আচার ভঙ্গি বাচন ভঙ্গি কিরকম, সেভাবে একটা ডায়লগ দেন। কিসের সালমান, কিসের সাকিব, এই জগতের টপ হিরো ফারুক খান পাঠান। তাই? ফারুক খান আমার প্রথম নাম, আমার পিতার নামটা ছিল ফারুক খান। হুম। ঠিক আছে না পছন্দা? হ্যাঁ খাবার দাবার দিবেন না, খালি খুলে তো। ঠিক আছে নি? আমার বাপের নাম ছিল ফারুক সর্বপ্রথম, আর এখন আমার পৃথিবী থেকে নাম আসছে একটা ইসমাইল, সেনাপ্রধান থেকে। সেনা প্রধান তো কি হয়েছে? হ্যাঁ, ইসমাইল। আর আমার পিতার নাম ছিল ফারুক খান। না, পুলিশ বাহিনী দেয় নাই, পৃথিবীর থেকে দিয়েছে, তোমরা সবাই মিললে। পুলিশ চিনে আমারে, আরে সবাই বাংলাদেশে সবাই চিনে আমার। ওই জন্য সবাই দেখাইতেছে আপনার। আমি পুলিশ থেকে ছোট থেকে বড় হয়েছি। ভালো ভালো কিছু বলেন, সবাই শুনুন। সবাই তো ছোট থেকে বড় হয়। আমার পিতাজি বহুত আগে পাকিস্তান আমলে উনি যুদ্ধ করতে করতে, না মুক্তিযোদ্ধা, দেশের জন্যই মারা গেছেন। কিন্তু আমাদের আগেরকার মানুষ তো ওই শিক্ষা দীক্ষা কম ছিল। আপনার শিক্ষা দীক্ষা কেমন আছে? আমি বেশি একটা না, বাংলা পড়তে পারি, এই